আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন ডক্টর ইউনূসের যে বাণিজ্য চুক্তি করেছেন, এই বাণিজ্য চুক্তি নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের আলোচনা আছে। এটা কোর্টপর্যন্ত অলরেডি চলে গিয়েছে। গতকালকে দেখলাম আমাদের পররাষ্ট্রমন্ত্রী সাহেব খলিলুর রহমান তিনি একটি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলতেছেন যে আমরা যে চুক্তি করেছি শুধু আমরা করিনি, ভিয়েতনাম করেছে, এই আরও 3-4 দেশের নাম বলল যে তারাও করেছে। তারা কে কী করেছে এটাই কোনো বিষয় না, তারা নির্বাচিত সরকার। আপনি কোন নির্বাচিত সরকার এই চুক্তি করেছেন, তাও নির্বাচনের 3 দিন আগে? আপনার কি এমন দরকার ছিল? কারণ আপনি যে কাজটা করছেন সেটা হচ্ছে হলো আপনার চুক্তি মোতাবেক আপনি যে শর্ত দিয়ে আমেরিকার কাছ থেকে এসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন, সেই শর্তগুলো আপনি একমাত্র রক্ষা করছেন আমেরিকানদের খুশি করার জন্য। কারণ জামাত এবং এনসিপি ছাত্ররা মিলে কোটি কোটি ডলার তাদের কাছ থেকে আগেই এনে পেট ভরে খেয়েছেন। তারা যে শর্ত দিয়েছে এই শর্ত মেনে তোমাদেরকে চলা লাগবে, আপনারা সেইগুলোই একমাত্র রক্ষা করছেন। কারণ এই ডক্টর ইউনূসকে এই জায়গা বসিয়েছিলেন আমেরিকা, তাদের যে একটি প্রস্তাব বা একটি সিদ্ধান্ত এই দেশের বিরুদ্ধে, এটাকে বাস্তবায়ন করার জন্য। কারণ যখন শেখ হাসিনা ছিল তখন তিনি আমেরিকা বারবার প্রস্তাব দিয়েছেন, শেখ হাসিনা রাজি হন নাই। তারপর থেকে তারা বিভিন্নভাবে প্ল্যান করে কিভাবে শেখ হাসিনাকে বিতাড়িত করা যায়, করে আমাদের মন মতো একটি সরকার ওখানে বসিয়ে আমরা আমাদের এই দেশের পক্ষে যত সুবিধা নেওয়া যায় সেভাবে একটা চুক্তি করে আমরা বাংলাদেশের রাজত্ব করব এবং শাসন করব। আমি মনে করি তার বাহিরে কোনো কিছু হয় না। কারণ আজ দেশ বিক্রি করা হয়েছে সরাসরি জামাত ইসলাম এবং এই ছাত্ররা জড়িত এর সাথে। এরা থাইকে এদের কথা মোতাবেক এই চুক্তিগুলো হয়েছে। আপনারা বিশ্বাস করেন বা না করেন সেটা আপনাদের ব্যাপার, তবে এটাই বাস্তব। কারণ সেদিনকে কিন্তু খলিলুর রহমান বলেছে কথা যে চুক্তি তো খালি আমরা করি নেই, সই তো আমরা করি নেই, আরও সবাই